শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, অর্থাৎ বাবার মাস। আজকে আমরা আপনাদেরকে এমন এক জ্যোতির্লিঙ্গের কথা বলবো যে জ্যোতির্লিঙ্গের উল্লেখ শিবপুরাণের কোটিরুদ্র সংহিতার 32 এবং 33 নম্বর অধ্যায়ে পাওয়া যায়। আজ আপনাদের ঘুরে দেখাবো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের শেষতম জ্যোতির্লিঙ্গ গ্রীষ্মেশ্বর মন্দির। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে, যেখানে কিন্তু আমরা চলে এসেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একদম শেষতম যে জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গ আজকে দেখার জন্য, যার নাম হচ্ছে গ্রীষ্মেশ্বর টেম্পল। এবং এই গ্রীষ্মেশ্বর টেম্পল কিন্তু অবস্থিত হচ্ছে ঔরঙ্গাবাদ শহর থেকে মাত্র 29 কিলোমিটার দূরত্বে। তো আমরা আজকে এখানে এসেছি, এখানে আমরা আজকে পুজো দেব এবং এখানে পুজো দেওয়ার সমস্ত পদ্ধতি কি রয়েছে না রয়েছে, কি কি নিয়ম, সমস্ত কিছু বলবো আপনাদেরকে এই ভিডিওতে। এই টেম্পলের উল্লেখ কিন্তু শিবপুরাণে তো রয়েছে, এছাড়াও স্কন্দ পুরাণে এর উল্লেখ পাওয়া যায় এবং রামায়ণ এবং মহাভারত সেখানেও কিন্তু উল্লেখ পাওয়া যায় এই মন্দিরে। গ্রীষ্মেশ্বরের অর্থ করুণার প্রভু। শিব এখানে করুণা সিন্ধু রূপে পূজিত হন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সব থেকে কনিষ্ঠতম এই জ্যোতির্লিঙ্গটি হচ্ছে গ্রীষ্মেশ্বর টেম্পল এবং এটি যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু যথেষ্ট চমকপ্রদ। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এটাই হচ্ছে মূলত সেই কুণ্ডটি, সেই ভব্য জায়গাটি যেখানটার থেকেই কিন্তু এই ইতিহাস রচিত হয়েছিল। পুরাণে যেটা বর্ণিত আছে এই কুণ্ড সম্পর্কে, সেটা হচ্ছে এখান থেকে দেবগিরি পর্বত, সেই দেবগিরি পর্বতমালাতে বাস করতেন এক অত্যন্ত বলা যেতে পারে অত্যন্ত ধর্মপরায়ণ একজন ব্রাহ্মণ, এবং সেই ব্রাহ্মণের নাম ছিল সুধর্ম এবং সুধর্মর স্ত্রী ছিলেন সুদেহা। এবং এদের দুজনের কিন্তু পরিবার বলা যেতে পারে ভাব ভালোবাসা এবং সমস্ত কিছু দিক থেকে তারা কিন্তু যথেষ্ট বলা যেতে পারে ভালো সম্পর্কের মধ্যে ছিলেন। কিন্তু তাদের একটাই ঘাটতি ছিল জীবনে, সেটা হচ্ছে তারা ছিলেন নিঃসন্তান। এবং এই জিনিসটা কিছুদিন বাদে সুদেহার মনের মধ্যে একটা জিনিস তৈরি করে যে সে তার ছোট বোন অর্থাৎ গ্রুষ্মা, সেই গ্রুষ্মার সাথে নিজের স্বামীর বিয়ে দেওয়ার জন্য উদ্যত হন। এবং গ্রুষ্মা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা একজন নারী, যিনি কিন্তু এই কুণ্ডের পাশে বসেই প্রত্যেক দিন 100টি শিবলিঙ্গ তৈরি করতেন, তাদেরকে পুজো করতেন এবং বিসর্জন দিতেন এই জলে, এই কুণ্ডের জলে। তো এমনই গ্রুষ্মার সাথেই কিন্তু বিয়ে হয় সুধর্মর, এবং সেই সুধর্মর সাথে বিয়ে হওয়ার পরে দীর্ঘদিন তাদের সংসার কিন্তু বেশ ভালোই চলছিল এবং ঘরে জন্ম নেয়, শিব ঠাকুরের কল্যাণে জন্ম নেয় ঘরে একটি ছোট্ট ফুটফুটে সন্তান, এবং ধীরে ধীরে সেই সন্তানও একদিন বড় হয়ে ওঠে এবং সেই সন্তানেরও বিয়ে হয়, তারও পরিবার তৈরি হয়। কিন্তু সুদেহার মনে কিন্তু সেই বিষ কন্টিনিউয়াস বলা যেতে পারে বপন হতেই থাকে, এবং তার কোথাও একটা কিন্তু মনে হয় যে তার কিন্তু গ্রুষ্মার প্রতি সে কিন্তু একটা ঈর্ষা ফিল করতে থাকে। সে একটা এমন কাজ করে বসে যেটা কিন্তু কল্পনাতীত। সে কিন্তু গ্রুষ্মার সেই ছেলেকে এই জলে ডুবিয়েই মেরে ফেলে, এবং গ্রুষ্মা এই পুরো ঘটনাতে পরিবার একেবারে দ্বিখণ্ডিত হয়ে যায়, পুরো পরিবার একেবারে মূর্ছিত হয়ে যায়, কিন্তু গ্রুষ্মা থাকে একেবারেই নিরুত্তর। গ্রুষ্মা থাকে একেবারেই বলা যেতে পারে নিরুদ্বেগ, কারণ তার সম্পূর্ণ বিশ্বাস, সমস্ত কিছু ভরসা ছিল মহাদেবের উপরে। মহাদেব তারপরে কি করলেন বলবো সেই ঘটনাও। শিবপুরাণ অনুযায়ী একবার ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে তুমুল বিতর্কের সৃষ্টি হয় কে শ্রেষ্ঠ এই নিয়ে। কিন্তু এই বিবাদের কোনো পরিসমাপ্তি না দেখতে পেয়ে মহাদেব তাদের মাঝখানে আবির্ভূত হন এক আলোক স্তম্ভ রূপে। ব্রহ্মা ও বিষ্ণু এই আলোক স্তম্ভের কোনো আদি বা অন্ত খুঁজে পাননি, এবং সর্বশেষ এই সিদ্ধান্তে তারা উপনীত হন যে এই দিব্যজ্যোতি শ্রেষ্ঠতম। এখান থেকেই জ্যোতির্লিঙ্গের ধারণার সূত্রপাত ঘটে। প্রায় 44,000 বর্গফুট এলাকায় আগ্নেয় লাল এবং কালো পাথর দিয়েই এই মন্দির তৈরি হয়। মন্দিরের গর্ভগৃহে জ্যোতির্লিঙ্গটি পূর্বমুখী। গর্ভগৃহে নিজের হাতে শিবলিঙ্গ স্পর্শ করে পুজো দেওয়াই নিয়ম। আমরা সবেমাত্র দর্শন করে বেরোলাম, এবং যেটা আগেই বললাম যে মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ, যদিও খুব কড়াকড়ি চেকিং হচ্ছে না, তবুও যেটা নিয়ম সেটা আমরা মানলাম। তো এখন জাস্ট পুজো দিয়ে বেরোলাম। আমাদের মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগলো। আজকে সোমবার, সেটাও একটা কারণ আছে। সেটাও একটা কারণ। আর সকাল সকাল অবভিয়াসলি যদি যায় তাহলে ভোরবেলা তাহলে কিন্তু ফাঁকা পাওয়া যায়, কেননা ট্রাভেলার যারা নাকি টুরিস্ট রয়েছে, টুরিস্টরা কিন্তু প্রথমে এইখানে আসে, তারপরে কিন্তু বেরায়, তারপরে এলোড়াতে যায়। তো 9টা ফটা নাগাদ তাহলে তখন দিয়ে ভিড়টা শুরু হয়ে যায়। এক্স্যাক্টলি। এবং এই মন্দিরটা কিন্তু সকালবেলা খুলে যায় হচ্ছে ভোর 5টায়, এবং তারপরেই কিন্তু একবার বন্ধ হয়, সেটা হচ্ছে সকাল 11:30, এবং বন্ধ থাকে 12টা 15 অবধি। তো আপনারা এলে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর
দুই, এই মন্দিরের যে মানে ডেকোরাম যেটা, সেটা হচ্ছে যে পুরুষদের কিন্তু মানে ঊর্ধ্বাঙ্গ যেটা রয়েছে সেটা অনাবৃত অবস্থায়, ঠিক আমাদের তারকেশ্বর মন্দিরে যা নিয়ম একই নিয়মে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হয়। মহিলাদের ক্ষেত্রে এরকম কিছু নেই, তবে রুচিশীল পোশাক পরবেন। এবং দ্বিতীয় হচ্ছে যে কোনো ব্যাগ, পার্স, মানি ব্যাগ, বেল্ট এই সমস্ত জিনিসপত্র কিন্তু নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না, সব আপনাকে বাইরে খুলেই কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। তো এই সমস্ত কিছু আমরা কমপ্লিট করে পুজো দিয়ে বেরোলাম, এবং এখন এখানে বেরিয়ে এর আশেপাশে কয়েকটা স্পট রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। 50 টাকায় মন্দিরের বাইরেই পুজোর সামগ্রী কিনতে এবং মোবাইল ফোন জমা রাখতে পারেন। এর ঠিক পাশেই রয়েছে সিদ্ধেশ্বর মহাদেবের মন্দির। আপনারা এখানে এলে অবশ্যই এখানে দর্শন করতে পারেন। এখানে অতটা ভিড় হয় না, এবং এখানেও কিন্তু গর্ভগৃহে প্রবেশ করে আপনারা মহাদেবকে স্পর্শ করে তার মাথায় জল ঢালতে পারেন বা পুজো দিতে পারেন। তো এইটা হচ্ছে দ্বিতীয় স্পট, যেটা একদম মন্দিরের লাগোয়া। এবং এখান থেকে বেরিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারেন মালোজি ভোসলের সমাধি, যিনি ছিলেন শিবাজি মহারাজের গ্র্যান্ডফাদার। এবং তারপরে আপনারা দেখে নিতে পারেন এখানকার যে কুণ্ডটি রয়েছে, সেই কুণ্ডটি। পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে মালোজি ভোসলের সমাধি মন্দির। তো তিনি ছিলেন শিবাজির গ্র্যান্ডফাদার, এবং তিনি কিন্তু বিভিন্ন মানে 1300 এবং 14 শতকে তিনি কিন্তু এই মন্দিরকে প্রতিহত করেছিলেন বিভিন্ন ধরনের আক্রমণ থেকে, যেখানে মারাঠাদের সাথে মুঘলদের যে লড়াই তার কথা আপনারা প্রত্যেকে জানেন। এবং মুঘল এম্পায়ারের বিভিন্ন বাদশারা কিন্তু এটা বহুবার ভাঙার চেষ্টা করেছেন, কিন্তু তিনি প্রতিহত করেছেন। এবং 1700 খ্রিস্টাব্দে তিনি কিন্তু এই 1600 শতাব্দীতে 1700 খ্রিস্টাব্দে তিনি কিন্তু এই মন্দির আবার পুনর্নির্মাণ করেন। তো সেটা ইন্দোরের হোলকার ফ্যামিলির বলা যেতে পারে অনুদানে তিনি এই মন্দিরটিকে আবার পুনর্স্থাপন করেছিলেন। তো তার সমাধি মন্দির এখানে কিন্তু অবহেলাতেই পড়ে রয়েছে, এখানে এলে চাইলে একবার দেখে নিতে পারেন। মূল মন্দির থেকে কুণ্ডটির দূরত্ব 450 মিটার, পায়ে হেঁটেই যেতে পারেন। পথেই দেখে নিতে পারেন মালোজিরাও ভোসলে এবং শাহাজি ভোসলের নামাঙ্কিত এই স্মারক উদ্যানটি। এটি সবসময়ই খোলা থাকে, কোনো প্রবেশ মূল্য লাগে না। অপর এক কিংবদন্তি অনুযায়ী পার্বতীর হাত থেকে কুমকুম বা তার সিঁদুর এই শিবালয়ের জলে পড়ে যাওয়ায় এখানে একটি শিবলিঙ্গের জন্ম হয়। কুমকুমের থেকে এই শিবলিঙ্গের জন্মের কারণে এই মন্দিরের প্রথমে নাম হয় কুমকুমেশ্বর। কিন্তু কিভাবে সেই মন্দিরের নাম আবার কৃষ্ণেশ্বর মন্দির হয়ে গেছিল, এবার ফিরব সেই ইতিহাস জানতে। দেবাদিদেব মহাদেব তার ভক্তের এই আকুল বলা যেতে পারে যে প্রার্থনায় সাড়া দেন, এবং তিনি কিন্তু গ্রুষ্মাকে দেখা দেন। এবং গ্রুষ্মাকে দেখা দেওয়ার আগে তিনি ঘটান কিন্তু এক চমৎকার। এই জলের থেকে, এই কুণ্ডর জলের থেকেই কিন্তু উঠে আসে গ্রুষ্মার ছেলে। গ্রুষ্মা প্রফুল্ল হয়ে ওঠে এবং অবাক হয়ে যায় সমস্ত চারিদিকে সব মানুষ, এবং সুধর্ম এবং সুদেহা তারাও। এবং তখন মহাদেব দেখা দেন, প্রকট হন, এবং গ্রুষ্মাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি চাও, তুমি কি শাস্তি চাও সুদেহার? এবং মহাদেবকে চকিত করে গ্রুষ্মা যে কথাটি বলে সেটা হচ্ছে যে আমি আমার দিদির কোনো শাস্তি চাই না, আপনি তাকে ক্ষমা করে দিন। বাট ভক্তের একটা রিকোয়েস্ট, একটা বলা যেতে পারে করুণ আকুতি, একটা অনুনয়, তা হচ্ছে যে আপনি যদি পারেন তাহলে সমস্ত ভক্তের পাশে দাঁড়ান, এবং তার জন্য আপনাকে কিন্তু এই যে গ্রুষ্মার এই যে কুণ্ড, এই কুণ্ডের পাশেই কিন্তু অধিষ্ঠিত হতে হবে। এবং পুরাণে বর্ণিত আছে মহাদেব সেই আকুতি স্বীকার করে নেন, এবং এই কুণ্ডের পাশেই কিন্তু যে কৃষ্ণেশ্বর যে টেম্পল, সেই মন্দিরেই কিন্তু মহাদেব অধিষ্ঠিত হয়। তো এই কুণ্ড সব থেকে পূর্ণ, এবং এখানে এলে অবশ্যই এই কুণ্ড দর্শন করবেন। কেমন লাগলো আপনাদের এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এই কৃষ্ণেশ্বর মন্দিরের দর্শন? আমাদের এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এই প্রথম ভিডিও আমরা শুরু করলাম কিন্তু শেষের দিক থেকে, অর্থাৎ সর্বকনিষ্ঠ 12 নম্বর থেকে। এবং আমাদের ইচ্ছে রয়েছে এই চ্যানেলে আগামী দিনে আমরা সমস্ত জ্যোতির্লিঙ্গগুলি 12টা জ্যোতির্লিঙ্গই আপনাদেরকে দেখানো শুরু করব। এবং এই সিরিজ কিন্তু হতে চলেছে বাংলাতে এরকম একটা সিরিজ যেখানে এই 12টা জ্যোতির্লিঙ্গের ভিডিওই আপনারা দেখতে পারবেন। তার জন্য আপনাদেরকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের পাশে থাকতে হবে। আমরা শুরু করলাম আজকে নাম্বার 12 থেকে, এবং খুব অচিরেই নাম্বার 1 অবধি পৌঁছে যাব।
আশা করছি। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হর হর মহাদেব।